হ্যালো বন্ধুরা, আজ মিশন পুলিশের 8 নম্বর ক্লাস 100টি ক্লাস তোমাদেরকে দেবো WP কেপি রিলেটেড। আজকে 8 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি প্লেলিস্টের, সেখান থেকে দেখে নিও। আমরা ক্লাস করি প্রত্যেকদিন দুপুর 12টার সময় এবং রাত্রি 8টার সময়। যদি পিডিএফ ফাইলগুলো পেতে চাও তো টেলিগ্রামে যাও, টেলিগ্রামে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত, সেখান থেকে তুমি পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। ওকে, দেখো প্রথম প্রশ্নে বলেছে কিউব রুট 3.5 প্লাস কিউব রুট 2.5। আচ্ছা, একটা বড় দেওয়া আছে, রাশি দেওয়া আছে। তুমি যদি একটু খেয়াল করো, মানে এই পুরোটাকে যদি তুমি এ ধরো তাহলে তুমি পাচ্ছ এ প্লাস, এই পুরোটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি। আচ্ছা, এইটা তো এ ধরেছিলাম, তার মানে এটা এ স্কোয়ার মাইনাস, এটা বাদ দাও, ঠিক আছে, প্লাস এটা যদি দেখো বি ধরেছিলাম তো বি স্কোয়ার। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে না, কি বলতো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। তো এখানে এ বি যদি থাকে তাহলে আমাদের ফর্মুলাটা পুরোটা হয়ে যাবে। এ বি মানে এ আর বি গুণ করলে কি এটা হচ্ছে, তুমি যদি খেয়াল করো তো এ বি গুণ করলে দেখবে এটাই পাবে, ঠিক আছে, মানে কিউব রুট 3.5 ইন্টু 2.5 এটা হয়ে যাবে। যদি এ বি গুণ করে দাও এটা হয়ে যাবে, মানে কিউব রুট হয়ে যাবে তোমার 8.75, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এ বির সমান। তার মানে এই পুরোটা থেকে আমরা এ কিউব প্লাস বি কিউব পাবো। এ মানে কি, এ মানে হচ্ছে কিউব রুট 3.5, এটা এ তার কিউব, প্লাস বি, বি মানে হচ্ছে কিউব রুট কত 2.5 এর কিউব, এটা হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব পেলাম। দেখো এই কিউবের জন্য রুট উঠে যাবে, কিউব রুট উঠে যাবে, থাকবে 3.5, আর এটা কিউবের জন্য কিউব রুট উঠে যাবে, থাকবে 2.5। টোটাল যোগ করলে 6 হয়, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অঙ্কটা মজার ছিল, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ উত্তর করনি, চলো কই বাত নেই। নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া আছে, এগুলো এভাবে করতে হয়। দেখো বার দেওয়া আছে এই দুটির মধ্যে, তার মানে ফার্স্ট ব্র্যাকেটে যদি দেখো তুমি পাচ্ছ 5.4 মাইনাস, এবার বার দেওয়া আছে মানে 4.3 থেকে 2 বিয়োগ করো, তাহলে 2.3 থাকে তো 2.3 দাও, তুমি অ্যাকচুয়ালি পাবে কত, পাবে তুমি 3.1, এটা তুমি পেলে, ঠিক আছে। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেটটা যদি খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেটে আছে 6.5 মাইনাস দেওয়া আছে, এইটা তাহলে এইটা এখান থেকে যদি পাও, ওকে, ফার্স্ট ব্র্যাকেট থেকে তুমি যদি এটা পাও তো এটাকে তুমি বসিয়ে দাও 3.1, তার মানে তুমি পাচ্ছ এখান থেকে টোটাল কত বিয়োগ করলে 6.4, আচ্ছা 3.4, এইটা তুমি সেকেন্ড ব্র্যাকেট থেকে পেলে। দেখো থার্ড ব্র্যাকেটটা যদি খেয়াল করো আছে 7.6 মাইনাস আছে, তো এটা যদি বসিয়ে দিই ফোর্থ সেকেন্ড ব্র্যাকেটে যেটা ছিল সেটা বসিয়ে দাও, তাহলে তোমার দাঁড়াবে কত 4.2, এটা 4.2 দাঁড়ালো থার্ড ব্র্যাকেট থেকে। এবার প্রথমে ছিল 8.7, তো 8.7 আর থার্ড ব্র্যাকেট থেকে পেলাম কত 4.2, এটা বিয়োগ করে দাও, তাহলে আমরা 3.5 পাবো, এটাই আমাদের উত্তর হবে। অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। এছাড়াও সিম্পলিফিকেশন তো তুমি 5-6 তো পড়ছো না যে ওভাবে তুমি করবে, এইভাবে তোমার এক লাইনে করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো বলা হয়েছে 5.32 ইন্টু 56 প্লাস 5.32 ইন্টু 44। উপরটা খেয়াল করো, 5.2 দুই জায়গাতেই রয়েছে, তাহলে 5.32 এটা কমন নিয়ে নাও, তাহলে প্রথমটা পড়ে থাকবে 56 এখান থেকে, আর এখানে পড়ে থাকবে 44, তো 56 প্লাস 44, নিচে কি হবে, নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, মানে এই দুটি যোগ একবার, এই দুটি বিয়োগ একবার, এই দুটি যোগ করলে কত হচ্ছে 7 আর 2 9, 66 আর 34 এক হবে, তার মানে 10 পাবো, যোগ করলে 10 আর বিয়োগ করলে তুমি 5.32 পাবে, ঠিক আছে। হবে কি, এই 5.32 কেটে যাবে, 56 আর 44 মানে 100 হবে উপরে, নিচে 10 আছে, কাটাকাটি করলে 10 হবে, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 4.41। আচ্ছা, এখানে সিম্পলিফাই করতে বলেছে, তো দশমিক উপরে দেখো 4 ঘর আগে দশমিক আছে, নিচেও 2 3 4 ঘর আছে, মানে দুটোই 4 ঘর 4 ঘর, তাহলে দশমিক ধরো নেই, একই ব্যাপার, ঠিক আছে, দশমিক তুলে দাও, সবগুলো উঠে যাবে। তো এই 16 সঙ্গে 16 কাটবে, 21 21 444 441, এখানে 441। আচ্ছা, উপর নিচে কেটে গেল, উপর নিচে কেটে গেলে 1 হয় উত্তর, উপর নিচে কেটে গেলে 1 হয় উত্তর। চলো নেক্সট।
আচ্ছা, ব্যাপারটা দেখো, এইটাকে তুমি যদি এ ধরো, খুব সোজা অঙ্কগুলো, এ কিউব প্লাস এইটাকে যদি তুমি বি ধরো তাহলে হচ্ছে বি কিউব প্লাস 6 এর জায়গায় আমি ফর্মুলাতে লিখবো 3ab, এইটা এ আর এটা বি, তো 3ab, ঠিক আছে, 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি কত হয় দেখো, এ আর বি যদি যোগ করো তাহলে 2 হয়। এই যে এ প্লাস বি 128 আর 72 যোগ করলে 2 হয়। আর এ প্লাস বি ফর্মুলাতে আমি 2 কোথা থেকে পাবো, এ প্লাস বি মানে 2, এই যে 3 আর 2 গুণ করলে 6, এখানে তো 6 আছে, তাহলে এখানে 3 আর এটার মান তো 2, এ বির মান কত, এ বির মান 2, তাহলে এইটা আমি পাচ্ছি এই পুরো থেকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যারা বুঝতে পারবে না কমেন্ট বক্সে বলবে, কিন্তু আমি আশা করছি বোঝাতে পেরেছি কোন জায়গা থেকে আমি কত দূর পেলাম। একটু আর একবার বলে দিই, ঠিক আছে, খেয়াল করো, এই জায়গা থেকে এই জায়গা -8 বাদ দাও, এইটা এ কিউব, এটা বি কিউব, এইটা হচ্ছে 3 আর এ বি, ঠিক আছে, এই 3 আর এ প্লাস বি, এ প্লাস বি মানে তো 2, তাহলে এটা 6 পেলাম, এটা এ এটা বি, তাহলে এ বি, 3ab আর এ প্লাস বি মানে 2, ঠিক আছে, ক্লিয়ার। আর -8 রয়েছে, রেখে দাও। দেখো এটা এটা কার ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, এটা হবে এ প্লাস বি তার হোল কিউব, এর ফর্মুলা হোল কিউব -8। আচ্ছা, এ বি কত হবে, এ বি যোগ করলে 2 হয়, খেয়াল করো, এ মানে হচ্ছে 1.28 আর বি মানে হচ্ছে 7.72, তার মানে 2.00 আসবে, মানে 2, তাহলে এ বি যদি 2 হয়, 2 এর কিউব -8, তো 2 এর কিউব মানে 8 আর -8 মানে টোটাল 0, অ্যান্সার হবে অপশন। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার সবার। চলো নেক্সট কোশ্চেনে যাও। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, সিম্পলিফিকেশন করতে বলেছে। এখানে দেখো, এখানে এইটা প্লাসে আছে, এইটা প্লাস আছে, দুটি প্লাসে আছে, যে দুটি প্লাসে আছে সে দুটি তুমি আগে লিখো, ঠিক আছে, আগে লিখো, তবেই অ্যাকচুয়ালি তুমি ভালো করতে পারবে। দেখো খেয়াল করো, দেওয়া আছে 3.36, এটা বার দেওয়া আছে 36, মানে তুমি আর একবার নিতে পারো। আর যে 1.33, তো 33-এ বার আছে মানে আর একবার নাও, ঠিক আছে, তাহলে তুমি পাবে 96964, এটা তুমি পেলে। এখান থেকে বিয়োগ করবে এবার এটা 2.05, আচ্ছা 05-এ বার আছে, আবার 05 দাও, ঠিক আছে, এটা বিয়োগ করতে হবে। তো 5 থেকে 9 বাদ দিলে 4, 6, এখানে 6 হবে, এটা হবে 4, এটা হবে 6, আর এটা হচ্ছে 2, ঠিক আছে। তো দেখো, এটা তো আরো তো ছিল, দেখো 6969 আরো আসতো, তাই না, এটা 36, তাহলে এটা 33, আবার তুমি 69 পেতাম, এখানে আবার 05 বসাতাম, আবার 64 পেতাম, এইভাবে তো কন্টিনিউ চলতে আসে। বার মানে তো এখানে পৌনঃপুনিক, তাই না, তার মানে 2 পয়েন্ট, দেখো 64 রিপিট হচ্ছে, তার মানে 64 এর জায়গায় বার হয়ে যাবে, অ্যান্সার হবে 2.64 আমাদের পৌনঃপুনিক রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এখানেও সিম্পলিফাই করতে বলেছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, হ্যাঁ, একটা ছোট্ট অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, দেখি তোমরা কতজন এটা করতে পারো, ঠিক আছে। নেক্সট, এটা দেখো 2 আছে, এটা কিন্তু কিউবের বাইরে আছে, তো 2 যদি ভেতরে নিয়ে যাও, মানে 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 এর কিউব ইন্টু 3.75 কিউব, ঠিক আছে। তো দুটির যদি একই পাওয়ার থাকে তো ভেতর দুটি গুণ হয়ে যায়, ঠিক আছে, এই দুটি গুণ হয়ে যায়, ঠিক আছে, +1 আছে, তো এই দুটি গুণ হলে আমরা পাচ্ছি কত, 7.5, তাই না, 2 আর এটা 2 3 6 আর 1.5, 7.5 এর কিউব, এটা 7.5 এর কিউব হবে, ভেতর দুটি নিচের দুটি গুণ হবে, হ্যাঁ, এরকম যদি থাকে a পাওয়ার 3 ইন্টু বি পাওয়ার 3, তাহলে এ বি গুণ হবে এ বি পুরোটার পাওয়ারে 3, এখানে 2 আর ওই 3.75 ওই দুটি গুণ হলো, আর পুরোটার পাওয়ারে 3 দিলাম, ঠিক আছে, পুরোটার পাওয়ারে যাবে 3। আশা করছি এটা বুঝে নিয়েছো। +1 আছে, তো 1 এর পাওয়ারে 3 দাও। নিচে কি আছে, নিচে খেয়াল করো, 7.5 স্কোয়ার আছে, এটা এ ধরে নাও, -6.5 আছে। আচ্ছা, একটু ভাঙতে হবে তোমাকে, খেয়াল করো, এটা যদি আমি এ ধরি তাহলে আমরা পাচ্ছি এ কিউব প্লাস 1 মানে বি, তো বি কিউব, নিচে আমরা কি আনবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা নিয়ে আসবো। খেয়াল করো, এই যে এটা আছে 6.5 আছে, এটাকে আমরা এভাবেও তো লিখতে পারি -7.5 আর +1 লিখতে পারি। ভালো করে খেয়াল করো তোমরা যারা চালাক, এটা মানেও কি, এটা মানেও হচ্ছে 6.5, তাই না,
এবার হবেটা কি, এটা মানে হচ্ছে এটা তো এ, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এটার সঙ্গে 1 গুণ করলে এ বি গুণ হয়ে যাবে আর একই থাকবে, প্লাস 1 মানে তো বি স্কোয়ার, একই জিনিস। তাহলে আমরা আনতে পারছি, তার মানে এটা থেকে কি পাবো আমরা, এটা থেকে আমরা এ প্লাস বি পাবো শুধু। কেন? কারণ উপরে তো ফর্মুলা বসবে, উপরে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটাই তো নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো কেটে যাবে, এ প্লাস বি দাঁড়াবে। এ মানে কত, এ মানে হচ্ছে 7.5 আর বি মানে হচ্ছে 1, তো 7.5 আর 1 8.5 হয়, অ্যান্সার হবে অপশন বি 8.5। মজার কোশ্চেন না? চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হচ্ছে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়, ঠিক আছে, ছোট থেকে বড় সাজাও, এটা হাফ। আচ্ছা হাফ মানে স্কোয়ার, একই জিনিস, হ্যাঁ, মানে কোনো কিছুর পাওয়ারে যদি হাফ দাও তার মানে সেটা স্কোয়ার করে দাও, একই জিনিস। তো এটা হাফ আছে, তার মানে রুট 2.89, 289 মানে হবে 17, এক ঘর আগে দশমিক, 1.7 আসবে প্রথমটার মান। দ্বিতীয়টার মান হচ্ছে 2 মাইনাস, আচ্ছা 2 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে 25, দুটির আগে 0, ঠিক আছে, মানে 0.5 এর স্কোয়ার করলে 0.25 হয়, তো 2 থেকে যদি তুমি বিয়োগ করো 0.25, 1.75 থাকবে, এটা দ্বিতীয়। 3 নম্বরটা কত, √3 এর মান হচ্ছে তোমার, √3 হচ্ছে 1.73, ঠিক আছে। আর এইটা কিউব রুট রয়েছে, কিউব রুট মানে হচ্ছে 8 এর কিউব করলে হচ্ছে 2, 3 ঘরে আছে মানে এক ঘর আগে দশমিক। আচ্ছা কোনটা ছোট বলো তো, এটা 1 সামথিং, এটাও 1.7, এটাও 1.7, এইটা 0.2, এইটাই সব থেকে ছোট, মানে শেষেরটা, মানে এইটা প্রথমে যেটা আছে সেটা আমাদের উত্তর, এইটা প্রথমে একটাতে আছে অপশন এ তে, এটাই আমাদের উত্তর। না হলে কিন্তু আমরা সাজাতাম, হ্যাঁ, শেষেরটা সব থেকে মানে ডি সবার প্রথমে হতো, তারপরে এ বি সি এর মধ্যে এটা 70 ধরো, তাহলে ছোট হচ্ছে এটা, তারপরে 75, 73, আচ্ছা এই সিটা ছোট, আর লাস্ট সব থেকে বড় হচ্ছে বি, এইভাবে সাজাতাম। ডি মানে শেষেরটা প্রথমে, মানে 4 নম্বরটা প্রথমে, 1 নম্বরটা দ্বিতীয়তে, 3 নম্বরটা তৃতীয়তে, কিন্তু 2 নম্বরটা চতুর্থ, ঠিক আছে। চলো নেক্সট, এটা একটা মজার কোশ্চেন, চলো এটা, আচ্ছা এখানে একটা জিনিস তুমি বোঝো, যদি এরকম থাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ঠিক আছে, এটা সমান কত, যদি এ প্লাস বি প্লাস সি 0 হয় তাহলে এটার মান হয় 3abc, ঠিক আছে। তো এটা ধরো এ, এটা বি, এটা সি, আর তিনটি যোগ করলে, এটা মাইনাস আছে মানে তিনটি যোগ করলে 0 হবে, তার মানে এটার মান হচ্ছে 3abc। এটা যদি এ, এটা বি, এটা সি ধরি আমরা, তো মাইনাস সি হবে, হ্যাঁ মাইনাস সি হবে, এটা কারণ এখানে মাইনাস, এটা প্লাস করলে ওটা মাইনাস সি হয়ে যায়, তাহলে 3abc হবে, কিন্তু সেটু সি তে যেহেতু মাইনাস আছে তো মাইনাস 3abc হবে। এবার এইটা খেয়াল করো, এইটাতে দেখো 0.333 স্কোয়ার দেওয়া আছে, মানে দুবার লিখতে পারি আমরা 0.333, আর তারপরে আছে কি 0.222, এটা রেখে দাও, 0.222 রেখে দাও, ঠিক আছে। এখান থেকে 3 কমন নাও, তাহলে হয়ে যাবে 0.111, এই যে প্রথমে এখান থেকে 3 কমন নিলে 0.111 হয়ে যাবে, আর এটা তো 0.333 আছেই, তাহলে 3, এটা তো এ, এটা বি, আর এটা সি, এখানে আমরা 3abc পাচ্ছি, তো এটা কি আছে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তো এখানে প্লাস 3abc পাচ্ছি, মজার ব্যাপার না, 3abc। তো দুটি, এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, মানে 0, এটা হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? আচ্ছা এটা তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক থাকছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি নেক্সট পার্টে করে দেবো, সিজিএল এ আসা অঙ্ক, তোমরা যদি পারো করে দাও, মুখে মুখে উত্তর হয়ে যায় কিন্তু। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাও, ফাউন্ডেশন ব্যাচ বেস্ট তোমার জন্য, একদম শুরু থেকে আমি শেখাই তোমাদের জন্য। আর তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে ম্যাথ প্র্যাকটিস বেস হচ্ছে তোমাদের জন্য বেস্ট, যেখানে সারা বছর কিন্তু লাইভ ক্লাসে আমরা ম্যাথ প্র্যাকটিস করি। তো ম্যাথ যদি ঠিক মতো প্র্যাকটিস করতে চাও, চ্যাপ্টার ধরে মিসলেনিয়াস সমস্ত রকম ভাবে, তাহলে মান্থলি মাত্র 99 টাকা দিয়ে প্র্যাকটিস করতে পারো। স্ক্রিনে সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ধন্যবাদ।